আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আজ অনেকদিন পরে আসা, আমি অনেকগুলো ভাষা শিখবো আজ এবং কি শিখাবো। ভাষাগুলোর ভিতরে আজ অনেকগুলো ভাষা থাকবে, প্রায় 20টার উপরে ভাষা থাকবে। মিশরের ভাষায় ভালোবাসাকে কি বলে? ভালোবাসা। ভালোবাসা মানে হোপ। ভালোবাসা মানে হোপ। শত্রুকে বলা হয় আদু। শত্রুকে বলা হয় আদু। দোকানকে, দোকান যেই দোকান থাকে, দোকান আমরা যেই কেনাকাটা করি দোকান, সেই দোকানকে বলা হয় মাহাল। দোকানকে বলা হয় মাহাল। বালিশ, বালিশকে বলা হয় মাখাদ্দা। আমরা যে বালিশে ঘুমাই সেই বালিশকে বলা হয় মাখাদ্দা। খাটকে বলা হয়, যে খাটে আমরা ঘুমাই সেই খাটকে বলা হয় সিরির। সেই খাটকে বলা হয় সিরির। কম্বলকে বলা হয় বাতানাইয়া। যে কম্বল শীতের দিনে আমরা ব্যবহার করি সেই কম্বলকে বলা হয় বাতানাইয়া। বিছানার চাদরকে বলা হয় মিলাইয়া। বিছানার চাদরকে বলা হয় মিলাইয়া। জাজিম, আমরা যে জাজিমে ঘুমাই, খাটের উপরে যে জাজিম থাকে সেই জাজিমকে বলা হয় মারতাবা। জাজিমকে বলা হয় মারতাবা। আমরা যে জানালার পর্দা দেই, জানালার পর্দা বা যে কোনো পর্দা দেই, পর্দাকে বলা হয় সিতারা। পর্দাকে বলা হয় সিতারা। এবং যে টুপি আমরা পরি নামাজের জন্য এবং কি যে ক্যাপ পরি রৌদ্রের জন্য, সেই ক্যাপকে বলা হয় তায়া। সেই ক্যাপকে বলা হয় তায়া। পোশাক, যে পোশাক আমরা পরি সেই পোশাককে বলা হয় লেবস। পোশাককে বলা হয় লেবস অথবা হুদুম। লেবস অথবা হুদুম, ঠিক আছে। তারপরে জুতা, আমরা যে জুতা ব্যবহার করি পন্স বলি, সেই পন্সকে বলা হয় শিব শিব। সেই পন্সকে বলা হয় শিব শিব। মোজা, মোজাকে বলা হয় শরাব। মোজাকে বলা হয় শরাব। পাসপোর্ট, আমরা যে পাসপোর্ট ব্যবহার করি বা পাসপোর্ট বানাই বিদেশের ক্ষেত্রে, সেই পাসপোর্টকে বলা হয় গাওয়াজ। পাসপোর্টকে বলা হয় গাওয়াজ। এবং কি ভিসাকে বলা হয় ভিসা। যে ভিসা আমরা নাকি পারমিশন নিয়ে যে থাকি প্রবাসে, সেই ভিসাকে মিশরের ভাষা বলা হয় আকামা। এবং আইডি কার্ড, আমরা যে ন্যাশনাল আইডি কার্ড পাই এবং কি যে ভিসা কার্ডের যে আইডি কার্ড পাই সেটাকে বলা হয় বতা। সেটাকে বলা হয় বতা। আমরা এক সপ্তাহ অথবা এক মাস কাজ করার পরে একদিন ছুটি পাই, সেই ছুটিকে মিশরের ভাষা বলা হয় আগেজা। ছুটিকে মিশরের ভাষা বলা হয় আগেজা। আমি দুঃখিত, সাইড সাউন্ডের কারণে আমার কথা জুড়ে বলতে হইতেছে এবং কি আরো জুড়ে বলার দরকার। সামরিক একটু সমস্যা, আমার মাইক্রোফোনটা নতুন আমি আনলে পরে আবার কি আমি নতুন করে আবার আপনাদের সাথে কথা বলার সুবিধা হবে এবং কি সহজ হবে। ফ্রিজ, আমরা যে ফ্রিজ ব্যবহার করি গরমের দিনে বা যে কোনো খাবার রাখি ফ্রিজ, সেই ফ্রিজকে বলা হয় তাল্লেগা, ঠিক আছে। সেই ফ্রিজকে বলা হয় তাল্লেগা। আমরা যেই গ্যাস ব্যবহার করি, গ্যাস ছোট ছোট সিলিন্ডার ব্যবহার করি, সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার রান্না করার জন্য, সেই গ্যাসের সিলিন্ডারকে বলা হয় মিশরের ভাষায় আনাবিব অথবা আম্বুবা। আনাবিব অথবা আম্বুবা। আজ এই পর্যন্তই। আমি অনেকগুলা ভাষা নিয়ে কথা বলি। আমি আসলে সময়ের কারণে আমি সবগুলো ভাষা শেখাতে পারি না এবং কি সবসময় ভিডিওতে আসতে পারি না। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওতে আসার জন্য কন্টিনিউ। আপনারা দোয়া করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কি আপনারা যারা নাকি মিশরের ভাষা শেখার আগ্রহ আছে ওনাদের কাছে পৌঁছে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যারা নাকি মিশর সম্পর্কে আগ্রহ আছে জানার জন্য, তারা অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কোনো ভাষা জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেই কমেন্টে উত্তর দিয়ে দেবো। আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।